স্টুডেন্টস, আমরা ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টার স্টার্ট করছি অ্যালজেব্রার। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এটা কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের সব সেমিস্টারই তো ম্যাথামেটিক্স আছে। তার অ্যালজেব্রার এটা সেকেন্ড চ্যাপ্টার, লগারিদমে আছে, তার পরের চ্যাপ্টারটাই এটা। দেখো, খুব অল্প টাইমে আমি এটাকে যা বিষয়বস্তু এটা বলে দেওয়ার চেষ্টা করছি। থিওরির পার্টগুলো, ফর্মুলার পার্টগুলো দেখো। কোনোভাবে যদি রুটের মধ্যে নেগেটিভ কোনো একটা সংখ্যা চলে আসে, তাহলে সেটাকে আমরা নর্মালি এক্সপ্রেস করতে পারি না, বার করতে পারি না। কেন? মনে করো -1, কোনো দুটো মানে স্কোয়ার কোনো সংখ্যাকে করলে সবসময় সেটা পজিটিভ হয়, আমরা এটা তো জানি। তাহলে ওই সংখ্যাটা আমরা যে সংখ্যাগুলো জানি তাদেরকে স্কোয়ার করে যদি পজিটিভ হয়, তাহলে রুট থেকে আমরা এই জিনিসটাকে বার করতে পারবো না। কিন্তু এই অঙ্কে তো এরকম আসতেই পারে কোনো একটা স্টেপে। তখন আমরা এই জিনিসটাকে ধরে নেবো ইমাজিনারি সংখ্যা আই। ঠিক আছে? এই যে আমরা তখন যে জিনিসগুলোকে বলছিলাম যে স্কোয়ার করলে সবসময় পজিটিভ হয়, এটা কাদেরকে? বাস্তব সংখ্যাকে, রিয়েল নাম্বারদের, যেগুলো বাস্তবে অস্তিত্ব আছে। ঠিক আছে? কিন্তু এই কমপ্লেক্স ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যার বাস্তবে অস্তিত্ব নেই। এটা শুধু ম্যাথামেটিক্সের একটা টুল হিসেবে আমরা ইউজ করব। এটাকে যদি স্কোয়ার করি, রুটটা উঠে যাবে, তাহলে আইকে স্কোয়ার করলে আমি কত পাই? -1 পাই। কিন্তু বাস্তব সংখ্যাকে স্কোয়ার করলে পজিটিভ জিনিস পাই সবসময়। ঠিক আছে? সেই সংখ্যাটা যদি নেগেটিভ সংখ্যা হয়, তাহলেও স্কোয়ার করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। যদি পজিটিভ সংখ্যা হয়, তাহলেও স্কোয়ার করলে প্লাস তো হবেই। ঠিক আছে? আমাদের বাস্তবে আমরা ছোটোবেলায় সবার আগে 0 থেকে সংখ্যা পড়েছিলাম, 0, 1, 2, 3 পূর্ণ সংখ্যা। তারপরে আমরা পয়েন্টের সংখ্যা শিখলাম, তারপরে আমরা নেগেটিভ সংখ্যা শিখলাম, সংখ্যা রেখা দেখলাম। ঠিক আছে? যে 0-র আগেও সংখ্যা হয়, সেগুলো আমাদের ম্যাথামেটিক্সের দরকার। ঠিক আছে? এবারে আমরা অমূলদ সংখ্যা শিখলাম। অমূলদ সংখ্যা মানে যেগুলো পাই, যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p আর q দুটোই পূর্ণ সংখ্যা। ঠিক আছে? সেগুলোকে আবার মূলদ সংখ্যা বলে, পাই হচ্ছে অমূলদ সংখ্যা। এই এতদূর শিখেছিলাম। তো আমাদের একটা নতুন জিনিস শিখতে হলো এখানে, কি? ইমাজিনারি সংখ্যা আই। এই আই এর সাথে আমরা কোনো একটা সংখ্যাকে গুণ করে দিয়েও আমরা সেটাকে লিখতে পারি। ঠিক আছে? সেটা মনে করো 5/4i, 10i, -2i, এরকম i/2। ব্যাপারটা এরকম। আমার মাইনাস রুটের মধ্যে যাই আসুক না কেন, মনে করো -3 আছে, তাহলে আমরা কি করব? রুটের মধ্যে আমরা 3 গুণ -1 লিখতে পারি। তাহলে রুটটাকে ছাড়ালে √3 আর √-1 লিখতে পারি। তো -1 মানে √-1 মানে i, তার মানে √3 × i। তাহলে রুটের মধ্যে যাই থাকুক না কেন, আমরা সেটাকে i এর মাধ্যমে লিখতে পারি বলেই এই জিনিসটাকে আমরা i ধরে নিই। এবারে যে কোনো সংখ্যাকে আমরা এই কমপ্লেক্স নাম্বারের সাহায্যে প্রকাশ করতে পারি। তখন সেইটাকে আমরা বলবো যে জটিল সংখ্যা, জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। এটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? তাহলে যেমন ধরো 10 + 5i, তার মানে এই 10টা কি বাস্তব সংখ্যা, আর এই 5iটা আমার কি? ইমাজিনারি সংখ্যা। ঠিক আছে? এর মধ্যে ইমাজিনারি পার্ট এইটা আর বাস্তব পার্ট এটা। কিন্তু খেয়াল রাখবে, আই এর সাথে যে সংখ্যাটা গুণ আছে সেটাও বাস্তব সংখ্যা, আর এই বাস্তব পার্টে যে সংখ্যাটা আছে সেটাও বাস্তব সংখ্যা। কিন্তু একসাথে আমরা 5iটাকে বলবো অবাস্তব পার্ট বা ইমাজিনারি পার্ট, আর এই পার্টটাকে বলবো রিয়েল পার্ট। কিন্তু এই সহগ দুটো, এই সহগটা আর এই সংখ্যাটা দুটোই বাস্তব সংখ্যা। শুধু আইটাকে আমরা বলবো ইমাজিনারি নাম্বার, আর একসাথে 5iটাকে আমরা বলবো ইমাজিনারি পার্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? তার মানে আমরা যে কোনো সংখ্যাকেই আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে প্রকাশ করতে পারি। মনে করো শুধু 7, এটা একটা বাস্তব সংখ্যা, কিন্তু একেও কমপ্লেক্স নাম্বার হিসেবে এরকম করে প্রকাশ করা যায় যে 7 + 0 × i। তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, শুধু বাস্তব পার্টটা আছে। কোনো একটা পিওরলি কমপ্লেক্স নাম্বার, পিওরলি ইমাজিনারি মানে নাম্বার মানে কি? যাতে কোনো বাস্তব পার্ট নেই। মনে করো 5i, বা মনে করো তোমার 13i, তাহলে এই 13iটাতে কোনো বাস্তব পার্ট নেই। তখন এটাকে আমরা বলবো পিওরলি ইমাজিনারি সংখ্যা, সম্পূর্ণরূপে কাল্পনিক সংখ্যা। তাহলে এই জিনিসটাকেও আবার আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে প্রকাশ করতে পারি 0 + এরকম দিয়ে। তাহলে বাস্তব পার্টটা আমার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে পিওরলি ইমাজিনারি সংখ্যা মানে কি? যাতে শুধুই আমার ইমাজিনারি পার্ট আছে। পিওরলি বাস্তব সংখ্যা মানে কি? যাতে পিওর বাস্তব সংখ্যাই আছে। এবারে আমরা এটাকে আরেকটু দেখবো যে একটা কমপ্লেক্স নাম্বার মনে করো আছে, জেড দিয়ে আমরা কমপ্লেক্স নাম্বারকে দেখাই। মনে করো
-2 প্লাস 6i। আমরা এই একটা যে কোনো বাস্তব যে কোনো কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বার করতে পারি। কনজুগেট এই সংখ্যাটার কনজুগেট, এই জটিল রাশিটার কনজুগেটকে আমরা লিখি মাথায় একটা বার দিয়ে। দিলে করব কি, কিচ্ছু করব না, শুধু এই ইমাজিনারি পার্টের আগে যে সাইনটা আছে সেটা পাল্টে দেবো, বাকি কিছু করবে না। এটা প্লাস থাকলে মাইনাস দেবো, যদি মাইনাস থাকতো প্লাস দেবো, দিয়ে সংখ্যাটা যেমন তেমন লিখে দেবো। তার মানে কনজুগেট বোঝা গেল, আই ওয়ালা জিনিসটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, একে যদি আবার আরেকবার কনজুগেট করি, এই জেড বারের কনজুগেট মানে জেড বারের বার করলে আবার এইটার কনজুগেট করলে কি হয়ে যাবে, এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে -2 প্লাস 6i, তার মানে আমার যেটা ছিল এটাই ফিরে এলো। দুবার কনজুগেট করলে যেটা মেন আমার আসল বা জটিল রাশিটা ছিল সেটাই ফিরে আসে। ঠিক আছে, একটা জটিল রাশির আমরা যদি গ্রাফ প্লট করি না, কেমন দেখতে হবে দেখো। এটাকে আমরা ধরবো বাস্তব অ্যাক্সিস, আর এটাকে আমরা ধরবো ইমাজিনারি অ্যাক্সিস। এটাকে রিয়েল অ্যাক্সিস ধরবো। মানে এটা কি, মনে করো একটা জটিল রাশি আমি লিখছি x প্লাস iy। আচ্ছা, আমি এটাকে একটু পরিষ্কার করে দিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। ধরো আমি লিখছি x প্লাস iy জেড। তাহলে আমরা এখান থেকে এত দূর যাব x, মূল বিন্দুটা 0, ঠিক আছে। এত দূর যাব x, আবার y মানে এই ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যাব y, ঠিক আছে। তার মানে এটুখানি y আর এটুখানি x, গিয়ে আমি যে পয়েন্টটা পাচ্ছি সেটাই আমি জেড পয়েন্ট, x প্লাস iy। এই মূল বিন্দু থেকে তার যে দূরত্ব না, এই যে দূরত্বটা, সেইটাকে আমরা বলি এই জটিল রাশিটার মডুলাস, যেটাকে মড সাইন দিয়ে বলা হয়। কি বলা হয়? মডিউলাস বা মড অফ জেড। এটা কি করব, এই অতিভুজটা যে তৈরি হয়েছে না, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এই অতিভুজটার দৈর্ঘ্য কি হবে, √(x² + y²। তার মানে একটা জটিল রাশির মড বা মডুলাস বার করতে গেলে কি করতে হয়, এই যে বাস্তব পার্টগুলো আছে, জাস্ট বাস্তব সংখ্যাগুলো আছে, পার্ট না, বাস্তব সংখ্যাগুলো যে আছে সেইগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট করে দেবো, হয়ে গেল। এবারে এই জটিল রাশিটা এই পজিটিভ রিয়েল অ্যাক্সিস বরাবর একটা অ্যাঙ্গেল থিটা যদি তৈরি করে, তাহলে এই থিটাটাকে আমরা বলবো এই জটিল রাশি জেড এর আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তাহলে এটাকে আমরা দেখাবো কি করে, আর্গুমেন্ট জেড অথবা অ্যামপ্লিটিউড জেড, একই ব্যাপার, সেটা হচ্ছে থিটা। তাহলে এবারে দেখো, আমি ট্যান থিটা যদি এখানে লিখি, তাহলে দেখতেই পাচ্ছি আমি ট্যান থিটা কত যাবে, y/x। তাহলে থিটা মানে ট্যান ইনভার্স y/x। এখানে একটা জিনিস আমি প্রসঙ্গত বলে রাখি, অনেকে মনে করে যে ট্যান ইনভার্স মানে 1/tan, তা নয় কিন্তু, সেটা কট। 1/tan যদি আমি কোনো কিছু করি সেটাকে কট বলে। মনে করো ট্যান 45 ডিগ্রির মান বার করছি আমি, কত হবে, 1 হবে। তার মানে আমি এই ট্যান কতর মান 1 হয়, এটাকে আমি লেখার যে উপায় সেটাকেই আমি ইনভার্স দিয়ে লিখি। ট্যান ইনভার্স 1 মানে ট্যান কত ডিগ্রির মান 1 হবে, কত, 45। তার মানে ট্যান ইনভার্স দিয়ে আমি রেজাল্টটাকে এখানে বসিয়ে যে অ্যাঙ্গেলটা ইনপুট করলে হবে সেটা পাই, এই আর কি। কিন্তু বীজগণিতের মধ্যে যদি আমি ইনভার্স দিই সেটা 1/, বোঝায়, এখানে না, এটা ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, এটা অ্যালজেব্রিক ইনভার্স ফাংশন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এইবারে দেখো, আমি যেখানে ছিলাম আর্গুমেন্ট, হ্যাঁ আর্গুমেন্ট মডুলাসে আমি ছিলাম, ঠিক আছে। এইবারে দেখো, এই যে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, এখানে থিটার ভ্যালুটা না আমরা অঙ্কের মধ্যে সবসময় -π থেকে π এর মধ্যে নেব, মানে -180 থেকে +180 মধ্যে নেব থিটার ভ্যালুটা, ঠিক আছে। যাই ভ্যালু আসুক আমরা এর ভিতরে ভ্যালুটাকে চেঞ্জ করে নেব, ট্রিগোনোমেট্রিতে আমরা দেখেছি এরকমভাবে আমরা চেঞ্জ করে নেব। এবারে দেখো, একটা জটিল রাশি তার অনুবন্ধী জটিল রাশিটা কি হয়ে যায়, আমি বলেছিলাম এক্ষেত্রে কি হয়ে যাবে বলতো, x - iy হয়ে যাবে। তাহলে সেটাকে যদি আমি গ্রাফে প্লট করি, তাহলে x এত দূরই যাবে, -y মানে উল্টো দিকে যাবে, এখানটা হবে, ঠিক আছে।
তো তারও আমার কি হয়ে যাবে, এই ডিস্টেন্সটা তো একই হবে, ঠিক আছে, কেননা রুটের মধ্যে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, সরি এই এরম হয়ে যাবে। দেখো মডিউলাস অফ জেড বার করলে কী হয়ে যাবে, রুটের মধ্যে এই পার্টটাকে আমরা কী লিখতে পারি, এক্স প্লাস মাইনাস ওয়াই ইন্টু আই, তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, করলে তো সেই আমার একই আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তার মানে এর মড যা এর মডও তাই, মানে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা তো একই হবে, শুধু এই ওয়াইওয়ালা পার্টটা উল্টে যাচ্ছে। তার মানে কনজুগেটকে যদি আমরা এই গ্রাফটায় প্লট করি তাহলে এটা একটা মিরর চলে আসে, নিচের দিকে মিরর হয়ে যায়, এটা এক্স মাইনাস আই ওয়াই প্লট হয়ে গেল, বুঝতে পারলে? এই যে আমি গ্রাফটা প্লট করছি না, এটাকে বলে আরগান্ড প্লেন, আরগান্ড সমতল, আরগান্ড প্লেন, ঠিক আছে, জেনে রাখো। এখানে এই যে আর্গুমেন্ট আমরা দিয়ে থিটাটাকে আমরা প্লট করছি, এটাকে আরগান্ড। দেখো এই যে মড জেড, এটাকে না আর দিয়ে লেখা হয়, আর এইটা মানে এইটাকে আর বলা হয়, ঠিক আছে, শুধু উপরটাকে দিয়ে এখন ভাবো, আর নিচেরটাকে ভাবার দরকার নেই, ঠিক আছে। এবারে দেখো তাহলে আমরা কি দেখলাম, মডিউলাস, আর্গুমেন্ট, কনজুগেট, আরগান প্লেনে কি করে প্লট করতে হয়, এগুলো আমরা দেখলাম। এবারে একটা জিনিস দেখো, একটা কমপ্লেক্স নাম্বারের একটা পোলার ফর্ম হয়, ঠিক আছে। আমি পরের এখানটাই আমি ফাঁকা যদি করি, আচ্ছা আমি পরের পাতায় চলে যাচ্ছি। দেখো পোলার ফর্মটা কীরকম, এইটা মনে করো কমপ্লেক্স নাম্বারটাকে প্লট করেছিলাম, ঠিক আছে, তাই যদি হয়ে যায়, এটা কি ছিল আমার এক্স প্লাস আই ওয়াই ছিল, তাহলে এইটা ওয়াই আর এটা এক্স, তাহলে এটা আর লিখেছিলাম, এটা থিটা লিখেছিলাম, ঠিক আছে। এবারে দেখো আমি যদি এখানে ট্রিগোনোমেট্রি লাগাই, তাহলে আচ্ছা আর এর মান কত ছিল আমার, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মড জেড ছিল, তাই তো। এবারে এই এক্সটাকে আমরা কি করে লিখতে পারি বলো তো, যদি এখানে অঙ্ক করে দেখো তাহলে আর কস থিটা বেরোবে, ট্রিগোনোমেট্রি যদি করো, কস থিটা মানে কি হয়ে যাবে আমার, ভূমি বাই অতিভুজ এক্স বাই আর, তাহলে এক্স মানে আর কস থিটা, আর ওয়াই মানে আমার কি বেরোবে, আর সাইন থিটা বেরোবে, সাইনের সূত্র দিয়ে যদি দেখো তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, সেখান থেকে আমি এটা পাই। তো এমনিও এখান থেকে দেখো ট্যান থিটা করলে ওয়াই বাই এক্সই হবে, কিন্তু আমি যে এইটাকে লিখলাম, তাহলে আমি এই যে জেড যে রাশিটা ছিল, এই জেড রাশিটাকে আমি আরেক রকমভাবে তো প্রকাশ করতে পারি, এক্স প্লাস আই বাই এক্স মানে আর কস থিটা প্লাস আই ওয়াই মানে আর সাইন থিটা, ঠিক আছে। এখান থেকে আরটাকে আমি যদি কমন নিই তাহলে কি পাই, কস থিটা প্লাস আই সাইন থিটা। এইটাকে আমরা বলি একটা জটিল রাশির মডুলাস আর্গুমেন্ট রূপ, পোলার রূপ, ঠিক আছে, মডুলাস আর্গুমেন্ট এক্সপ্রেশন একটা জটিল রাশি। এখানে মডুলাস মানে এইটা, আর আর্গুমেন্ট হচ্ছে এই থিটাগুলো। তাহলে আমার এই দুটো জিনিসকে যদি দেওয়া থাকে বা আমার জানা থাকে, তাহলে আমি একটা জটিল রাশিকে এভাবে দেখাতে পারি, ঠিক আছে। এটা কি মডুলাস আর্গুমেন্ট এক্সপ্রেশন বলে, এটা অঙ্কে আমাদেরকে দেয়। আচ্ছা আরেকটা জিনিস আমি যেটা বলতে চাইছিলাম, এটাকে পোলার ফর্ম বলে, ঠিক আছে, পোলার ফর্ম বলে, থিটা আর এই রেডিয়াস বা আর ঠিক রেডিয়াস বলে পোলার কোঅর্ডিনেটে, তো এইটাকে এভাবে প্রকাশ করা যায়। এই আমাদের ছিল মোটামুটি শুরুর পার্টের ফার্স্ট পার্টের কমপ্লেক্স নাম্বারের যে আমাদের থিওরি। আরেকটা আমাদের আছে, দেখো দেখাই, আই মানে আমরা জানতাম কি রুট -1, তাহলে আই স্কোয়ার করলে আমার -1 আসে, তাহলে আই কে কিউব যদি আমরা করি তাহলে কত হয়ে যাবে, আমরা আই স্কোয়ার গুণ আই লিখতে পারি, তাই তো, ভেঙে লিখেছি, তাহলে আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস আই, -1 আর এই আইটা মিলে মাইনাস আই, তাহলে আই কিউব মানে -i, আই টু দি পাওয়ার 4 মানে কত, আই স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি, তার মানে আই স্কোয়ার মানে তো -1, তাকে যদি স্কোয়ার করি তাহলে কি হয়ে যাবে, আমার +1 হয়ে যাবে। আই টু দি পাওয়ার 5 যদি আমি করি তাহলে দেখো আমার কত হয়ে যাবে, আই কে আমি এরকম লিখতে পারি
স্কোয়ার করে, তার স্কোয়ার মানে i⁴ ইন্টু আই, তাহলে i⁴ মানে +1, তাহলে শুধু আই, বা এটাকে এরমও করা যেতে পারে i³ ইন্টু আই, i³ মানে আমরা জানি -i, তাহলে -i আর এখানে আই, তাহলে -i², তাহলে -i² মানে i² মানে কত আমার -1, তাহলে মাইনাস মাইনাসে +1 এরকম লিখতে পারি। তা আমরা আই এর বিভিন্ন মানগুলো এইভাবে আমরা বার করতে পারি, ঠিক আছে। এবারে দেখো একটা জটিল রাশির অঙ্ক করার অনেক রকমের ধরন আছে। আমাদেরকে অঙ্কে মডুলাস বার করতে দেয়, একটা জটিল রাশির আর্গুমেন্ট বার করতে দেয়, ঠিক আছে, ওই পোলার ফর্ম বা আমাদের মডুলাস আর্গুমেন্ট ফর্মে ওটাকে বার করতে দেয়, কনজুগেট বার করতে দেয়, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এসব বার করতে দেয়। দেখো দুটো জটিল রাশি যদি থাকে Z1 Z2, সেই দুটোকে যোগ যদি করা হয় তাহলে মনে করো Z1টা ছিল এরকম, সাপোজ 10 + 2i, Z2টা ছিল আমার মনে করো 5 + 3i। তাহলে দুটো জটিল রাশিকে যদি যোগ বা বিয়োগ যাই করি না কেন, এই বাস্তব পার্টগুলোর সাথে বাস্তব পার্টগুলো হবে, ইমাজিনারি পার্টগুলোর সাথে ইমাজিনারি পার্টগুলো হবে। তার মানে কি 3 + 5 এইটা হয়ে যাবে বাস্তব পার্ট নতুন জটিল রাশিটা, প্লাস আইটা যদি কমন নিই তাহলে 2 + 3 হয়ে যাবে, যেমন থাকবে এখানে প্লাস মাইনাস যেমন থাকবে এখানে তাই লিখবো। তার মানে কি হয়ে যাবে 8 + 5i, ঠিক আছে। এবার দুটো জটিল রাশিকে যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে দেখো, মনে করো Z1 × Z2 করছি, তাহলে কি হয়ে যাবে 3 + আমার 2i ইন্টু 5 + 3i, নর্মাল যেমন গুণ করার করব। তাহলে দেখো 3 × 5 = 15, প্লাস এটাকে যদি করো 10i, প্লাস এটাকে যদি করো 9i, ঠিক আছে, আর এটাকে যদি করো 1 সেকেন্ড 15 হলো, তারপরে এটাকে করেছি, তারপরে 9i হলো, তারপরে কত হয়ে যাবে 6i², তাহলে 15 + 19i আর 6i² মানে তো -1, তাহলে -6 হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি ভেঙে দিই কত হয়ে যাবে 9 + 19i। বোঝা গেল কি করে করতে হয়। এবারে আমরা একটা পার্ট দেখো, দুটো জটিল রাশিকে যদি ভাগ করতে হয় তাহলে কি করে করতে হয়। Z1/Z2 মনে করো আমাকে করতে হচ্ছে, তাহলে কি কি ছিল আমার Z1, আচ্ছা আমি এই মনে মনে একটা লিখে দিচ্ছি, মনে করো 1 + i আর নিচে ছিল আমার 1 - i। এরকম থাকলে কি করতে হবে, তাহলে কি করে এটাকে সিম্পলিফাই করব, কোঅর্ডিনেশন করতে হতো যেভাবে, নিচেরটাকে আমাকে এমন জিনিস দিয়ে গুণ করতে হবে যেন সেইখানটা সিম্পলিফাই হয়ে যায়, নর্মাল সংখ্যা হয়ে যায়। কি করব, আমি কনজুগেট দিয়ে যদি নিচেরটাকে না গুণ করি তাহলে সব সময় আমার মড করলে যে জিনিসটা আসে অনেকটা ওই রকম হয়ে যায়। মনে করো a + ib একটা জটিল রাশি আছে, তাকে যদি আমি কনজুগেট দিয়ে গুণ করি এরকম, তাহলে সব সময় দেখো কি হয়ে যায় a² + iab, ঠিক আছে, -iab এটা, ঠিক আছে, আর -i² b², তাহলে এটা তো এটা কেটে গেল, a² -i² মানে i² মানেই তো -1, তাহলে -i² মানে +1, তাহলে +b²। তার মানে এইটা করা মানে যা, ঠিক আছে। জেড মানে যদি তোমার এইটা থেকে থাকে, এটাকে যদি জেড বলে থাকো a + ib, তাহলে মড জেড করলে কি হয়ে যাবে √ এটা হয়ে যাবে, তার মানে এটা কি হয়ে যায় মড z² হয়ে যায়। কনজুগেট দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেটা এই রকম হয়ে যায় আমার, ঠিক আছে। তাহলে সেইটা যদি আমি ওপর নিচে দিয়ে গুণ করি তাহলে এই i ওয়ালা টার্মটা উড়ে যাবে, উড়ে গিয়ে একটা বাস্তব সংখ্যা পেয়ে যাব। সেটাই আমি এখানে করব। দেখো নিচে আমি কি করছি 1 - i 1 + i, আর উপরে 1 + iটা তাহলে হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে নিচেরটা কি হয়ে যাবে আমার, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার হয়ে যায়, এই যে। তাহলে এইখানে কত আছে আমার সামনে, i এর সাথে সহগ যেটা থাকে সেটা তো স্কয়ার হবে, তাহলে 1 আছে, তাহলে 1² হয়ে যাবে। তাই যদি হয়ে যায় তাহলে a মানে এখানে 1, b মানেও এখানে 1, ঠিক আছে। এইটাকে মনে করতে পারো, তাহলে করলে কত হয়ে যাবে আমার 1² + 1² মানে 2 হয়ে যাচ্ছে। আর 1 + i² কে যদি আমি ভাঙি তাহলে 1 + 2i + i², এবার i² মানে -1, তাহলে সেই -1 আর এই +1 কেটে যায়,
তাহলে নিচে আমার কত আছে 2, সেই 2i/2 করলে 2 কেটে যাবে, তাহলে কত পাবো আমি i। তাহলে এইভাবে আমরা একটা জটিল রাশির ভাগ যদি থাকে তাহলে তাকে কিভাবে সমাধান করব, ছোট করব, সিম্পলিফাই, এভাবে আমি দেখিয়ে দিলাম। এবার একটা জিনিস দেখো, জটিল রাশি দুটো ধরো এরকম যোগ আছে, তাদের পুরোটাকে আমি যদি যোগ করে তারপর কনজুগেট বার করি যা হবে, আলাদা আলাদা করে কনজুগেট বের করে যোগ করাও তাই, সবের ক্ষেত্রেই তাই। দুটো রাশিকে গুণ করে আমি যদি কনজুগেট করি আর আলাদা আলাদা কনজুগেট করে গুণ করি, একই ব্যাপার। ভাগের ক্ষেত্রেও তাই, Z1/Z2 পুরোটা করে তার মাথায় মড মারা, এই বার মারা যা, আর এরম এরম করে আমার আলাদা আলাদা করে কনজুগেট করাও তো একই ব্যাপার। বুঝতে পারলে? এগুলো আমাদের সূত্র, ঠিক আছে? যোগ বিয়োগের দুটোর ক্ষেত্রেই, গুণের ক্ষেত্রেও তাই, ছাড়িয়ে ছাড়িয়ে তুমি করলে যা হবে, একসাথে করে তারপর কনজুগেট করলেও তাই হবে। এগুলো আমাদেরকে প্রমাণও করতে দেয় বিভিন্ন অঙ্কের মাধ্যমে। তো এরপরে আমাদের আরেকটা পার্ট হয়, সেটা আমি যদি কখনো পরবর্তী ভিডিও করি বা তোমরা আমার কাছে অনলাইন ক্লাস করো, ঠিক আছে? আমরা অনলাইন ক্লাসটা হচ্ছে তোমার এই নাম্বারে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এইখানে হোয়াটসঅ্যাপে গ্রুপ করা আছে, সেই গ্রুপেতে ডিসকাশন, ডাউট সব কিছু ক্লিয়ার করা হয়, এখানেই লিঙ্ক পাঠানো হয়। মিট এবং অনলাইন হোয়াইট বোর্ড দুটোতেই ক্লাস করা হয়। কারো যদি নেটের প্রবলেম হয় তাহলে অনলাইন হোয়াইট বোর্ডে করানো হয়, নাহলে মিটে করানো হয়। এর আমি দেখতে পাবে তোমরা সেম। তো অ্যাপ্লাইড ফিজিক্স আর ম্যাথস এই দুটোই মানে আমি ক্লাস করাই, উইকে 2 দিন করে থাকে, ঠিক আছে? তো তোমরা যদি করতে চাও তাহলে করবে। হ্যাঁ, তাহলে আরেকটা যে আমি বললাম জিনিস থাকে, সেটা হচ্ছে যে একটা জটিল রাশি মনে করো x+i/, এটাকে না বর্গমূল করতে বলে। এটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি করে আসছে না আসছে সেটা একটুখানি দেখে সেটা দিয়ে আমাদের অনেক সময় অঙ্ক করতে দেয়। আর আরেকটা যে পার্ট আছে আমাদের, সেটা হচ্ছে কিউব রুট অফ ওমেগা। আর ডি ময়ভার্স থিওরেম আছে, ঠিক আছে? আমাদের ওমেগা বলে একটা জিনিস আসবে, ওমেগা স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যদি 1-এর কিউব রুট করি তাহলে আমরা নর্মালি কি জানি, 1কে 3 বার গুণ করলে 1 হয়, কিন্তু কমপ্লেক্স নাম্বারেও সম্ভব আরও দুটো সংখ্যা যাদেরকে আমি যদি কিউব করি 1 আসবে, সেইটা হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার। এটা আমরা যদি কখনো পরে করি বা ক্লাস করতে যদি চাও তাতে আমি করাবো, ঠিক আছে? এবং তার যাবতীয় যত অঙ্ক আছে সেগুলোও করানো হবে নেক্সট ক্লাসে।